আজকে আমি আপনাদেরকে জানাবো দুরূদ ইব্রাহিম 21 বার পাঠ করে লবণে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, দুরূদ ইব্রাহিম 21 বার পাঠ করে লবণে ফু দিলে কি হয়। আমলটা আপনি কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে, বিস্তারিতভাবে অতি সহজে আমি আপনাদেরকে বলে দিব। অতি সহজে অল্প সময়ের মধ্যে আপনি এই গুরুত্বপূর্ণ দামি আমলটি করতে পারবেন। আমলটি করে আপনি অনেক অনেক উপকৃত হতে পারবেন। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে। তো প্রিয় ভাই বোনের, এই আমলটি আপনি কখন করবেন? এই আমলটি করবেন যে কোনো সময় আপনি করতে পারেন, সমস্যা নেই। আপনি জোহরের নামাজের পরেও করতে পারেন। তো যখন আমলটি করবেন অবশ্যই আপনাকে পবিত্র অবস্থা আমলটি শুরু করতে হবে। আপনার অজু থাকলে তো ভালো, অন্যথায় অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। তারপর আপনার কাছে কোন জিনিস রাখতে হবে? অল্প কিছু লবণ, একেবারে অল্প, সামান্য কিছু লবণ রাখবেন, আপনার সামনে রেখে ডেকে রাখবেন। তারপরে আপনি সর্বপ্রথম আপনার জীবনের সব ধরনের গুনার কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে গুনাহ মাফের উদ্দেশ্যে, তওবার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি তওবা ইস্তেগফার পাঠ করবেন। আরবিতে যদি পারেন তাহলে তো ভালো, না হয় বাংলায় করবেন কিভাবে? হে আল্লাহ, আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, আমি গুনাহগার, আমি গুনাহ করে ফেলেছি, সব ধরনের গুনাহ করে ফেলেছি, আপনি সব ধরনের গুনাহ মাফ করে দেন। আপনার নাম হলো গফফার, গফুর। এভাবে আপনি মনে মনে নিয়ত করবেন, মহান রব্বুল আলামিনের কাছে বলবেন। অবশ্যই মহান রব্বুল আলামিন আপনার জীবনের সমুদায় গুনাহ খাতা মাফ করে আপনাকে পাক পবিত্র বানিয়ে দিবেন। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা যখন হয়ে যাবে, আপনার সামনে যে লবণ থাকবে এর মধ্যে আপনি ফু দিবেন না। তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম আপনি পাঠ করবেন যখন, তখন আপনি মনে মনে নিয়ত করবেন যে উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন, সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন এবং মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমি যে উদ্দেশ্যে আমলটি করতেছি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করুন, পূরণ করুন। মহান রব্বুল আলামিন সেই উদ্দেশ্য অবশ্যই বাস্তবায়ন করে দেবেন। এবং এই আমলটি করে আপনি কিন্তু অবাক হয়ে যাবেন যে দুরূদ শরীফের কত পাওয়ার, কত শক্তি। এই জন্য আপনি দেখুন, দুরূদ শরীফ যদি আপনি পাঠ করেন, মুহাব্বত নিয়ে যদি দুরূদ শরীফ পাঠ করেন, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, একবার শুধু দুরূদ শরীফ পাঠ করলে 10টি রহমত নাজিল করা হয়, 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়, 10টি নেক তার আমলনামায় যোগ করে দেওয়া। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার নাম ঠিকানা সহ পাঠানো হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকে বসে তার জন্য দোয়া করে, মাগফিরাতের দোয়া করে, কল্যাণের দোয়া করে, উভয় জাহানের জন্য সে কল্যাণকর হতে পারে, এই জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বিহামদিহি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আপনি মুহাব্বতে দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদের অনেক পাওয়ার রয়েছে, অনেক শক্তি রয়েছে, এই জন্য আপনি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন, আপনি উপকৃত হতে পারবেন। তো এভাবে আপনি মনে মনে স্মরণ করে, নিয়ত করে আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। জীবন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে দুরূদ শরীফ পাঠ করা যখন হয়ে যাবে, আপনার সামনে যে লবণ থাকবে এর মধ্যে আপনি একটি ফু দিবেন। তারপরে আবারও দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে গেল, লবণের মধ্যে আবারও একটি ফু। তারপরে দুরূদ ইব্রাহিম আবারও পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে গেল, আবার একটি ফু এই লবণের মধ্যে আপনি দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, কতবার এভাবে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন? 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করে 21টি ফু লবণের মধ্যে দিবেন। সর্বশেষ আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার দুরূদ শরীফ পাঠ করে লবণে ফু দেওয়ার দরকার নেই। তো প্রিয় ভাই বোনেরা, এই লবণ দিয়ে আপনি কি করবেন, কোন উদ্দেশ্যে এই লবণ পড়লেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই লবণ আপনি অল্প কিছু পানির সাথে মিলাবেন, অল্প কিছু পানির সাথে আপনি এই লবণ মিক্স করবেন। মিক্স করে তারপরে আপনি এই পানি খালি পেটে খাবেন। খালি পেটে খাবেন ফজরের পরে নামাজ আদায় করে। তারপরে আপনি এই লবণ পানি খাবেন। খেলে কি হবে, আপনার শরীরের মধ্যে, আপনার পেটের মধ্যে যত ধরনের
জাদুটনা রয়েছে, কুফরি কালাম রয়েছে, ব্ল্যাক ম্যাজিক রয়েছে, সবকিছু নষ্ট হয়ে যাবে। মহান রব্বুল আলামিন সবকিছু নষ্ট করে দিবেন আপনি যদি এভাবে আমল করে সেই পানি খেতে পারেন। মাত্র 3 দিন আপনি এই পানি খান। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করুন, হে আল্লাহ, আমাকে যে জাদুটনা করেছে সেই জাদুটনা নষ্ট করে দেন। আমাকে কালো জাদু কুফরি করা হয়েছে, সবকিছু নষ্ট করে দেন। তো প্রিয় ভাই বোন, এখন বলতে পারেন, হুজুর কেমন করে বুঝবো এই কালো জাদু করা হয়েছে, কুফরি করা হয়েছে? আপনি যদি ঘুম থেকে উঠে দেখেন আপনার মাথা জিনজিন করে, তারপরে কোনো কাজ করতে ভালো লাগে না, সাংসারিক যত কাজ রয়েছে সব করতে অলসতা চলে আসে, তারপরে শুধু ঘুমাতে মন চায়, কোনো ধরনের কোনো কাজে মনোযোগ বসে না, তাহলে আপনি মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে। এভাবে আপনি যদি দেখেন আপনার মধ্যে এরকম কিছু লক্ষণ হচ্ছে, তাহলে এভাবে আমার দেখার নিয়ম যে মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আমলটি করে সেই লবণ বীজাণু পানি আপনি খান, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, কাউকে কোনো ধরনের ক্ষতি করা যাবে না। সব সময় মানুষের কল্যাণে বেশি বেশি আপনি কাজে নিয়োজিত থাকবেন, কাজ করবেন, আপনি উপকৃত হতে পারবেন।